নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ৎ। রুরুর সর্পহিংসা। সৌতি বলে অবধান কর মুনিগণ, এই রূপে ভৃগুপুত্র হইল চ্যাবন। প্রমতি নামতে হইল চ্যাবন তনয়, তাহার তনয় হইল রুরু মহাশয়। প্রমোদরা ভারজাতার পরমা সুন্দরী, যাহার জননী হয় মেনকা অপ্সরী। কতকালে মইল কন্যা সর্পের দংশনে, দেখি শোকাকুল হইল যত বন্ধুগণে। তো ব্রহ্মার পুত্র ভৃগুমুনি, ভৃগুমুনির পুত্র চ্যাবন, চ্যাবনের পুত্র প্রমতি, প্রমতির পুত্র রুরু মহাশয়, যার স্ত্রীর নাম ছিল প্রমোদরা। প্রমোদরা ছিল মেনকার কন্যা। তো প্রমোদরা কিছুদিন পরে সাপের দংশনে মারা যায়। এটা দেখে তো সকলেই শোকাকুল হয়ে উঠেছে। ভারজার মরণ শোকে প্রমতি নন্দন, একাকী অরণ্য মধ্যে করয়ে ক্রন্দন। মনির ক্রন্দন শুনি যত দেবগণ, দেবদূত পাঠাইল প্রবোধ কারণ। তা বনের মধ্যে গিয়ে একাকী ক্রন্দন করে বেড়াচ্ছে। তো এই সমস্ত কিছু দেখে দেবগণ দেবদূতদের পাঠিয়েছে। দেবদূত বলে, রুরু কান্দ কি কারণ, মরিল তোমার ভারজা আয়ুর বিহন। ইহার উপায় আর নাহি কত্রিলোকে, আছো এ উপায় এক কহিব তোমাকে। তাহলে সে মারা গিয়েছে তার স্ত্রী সর্পের দংশনে। এর কোনো উপায় নেই ত্রিলোকে তাকে বাঁচানোর জন্য। কিন্তু দেবদূতরা এসে বলল যে হ্যাঁ, এক উপায় আছে, তাকে বাঁচানো যাবে। তাহলে তখনকার দিনেও এমন কোনো উপায় ছিল, এমন কোনো বিষয় ছিল যা সাপের কামড়ে মারা যাওয়ার পরেও তাকে বাঁচানো যেত, যেটা এখনও পর্যন্ত আমাদের আবিষ্কার করা সম্ভব হয়নি। আপন অর্ধেক আয়ু যদি দেহ তারে, তবে পাবে নিজ ভার্যা কহিনু তোমারে। অর্ধ আয়ু দিব রুরু কইল অঙ্গীকার, জিউক সে ভার্যা মোর কর প্রতিকার। এত শুনি দেবদূত রুরুকে লইয়া, জমের ভবনে গেল বিমানে চড়িয়া। জমেরে কহিল দূত সব বিবরণ, অর্ধ আয়ু স্ত্রীকে দিল প্রমতি নন্দন। প্রমতি নন্দন অর্থাৎ রুরু। এই সমস্ত কিছু বলবার পর তখন রুরু প্রতিজ্ঞা করল যে হ্যাঁ, আমি আমার অর্ধেক আয়ু দিয়ে দেবো তাকে। সে ভার্যা, সে আমার প্রিয়জন, সে বেঁচে উঠুক। এই সমস্ত কিছু শুনবার পর দেবদূতরা রুরুকে নিয়ে বিমানে চড়ে জমের ভবনে গেল এবং তাকে সমস্ত বিবরণ বলল। অর্ধেক আয়ু সে তার স্ত্রীকে দেবে। ধর্মরাজ বলে, পাবে তোমারও গৃহিণী, যাও যাও নিজালয়ে যাও দ্বিজমণি। ধর্ম বলে, প্রমোদরা জীবনও পাইল, দেখিয়া প্রমতি পুত্র সানন্দ হইল। অর্ধ আয়ু তার স্ত্রীকে দিয়ে দিল এবং সে তার জীবন পেল। প্রমতিপুত্র রুরু মহাশয় সে আনন্দ পেল এবং তাকে নিয়ে বাড়ি চলে এলো। প্রতিজ্ঞা করিল রুরু, ক্রোধে ততক্ষণ মারিব ভুজঙ্গ যত দেখিব নয়ন। হাতে দণ্ড ভ্রমে রুরু সর্প অন্বেষণে, মারিল অনেক সর্প না যায় গণনে। এই সমস্ত কিছু হতে হতেই সে ক্রোধে প্রতিজ্ঞা করে ফেলেছে, যত সাপ দেখবে সে সামনে ততই মারবে। একদিন ভ্রমে মুনি অরণ্য ভিতর, দেখিল ডুন্ডুব সর্প অতি ভয়ঙ্কর। ডুন্ডুব সর্প মানে ঢোড়া সাপ, খুব ভয়ঙ্করভাবে দাঁড়িয়ে রয়েছে, সেটা সে দেখল। সর্প দেখি দণ্ড লয়ে যায় মারিবারে, দেখিয়া ডুন্ডুব ডাকি বলে উচ্চস্বরে, কি দোষ করিনু আমি তোমারও সদনে, অহিংসক জীবে মারো কিসেরও কারণে। রুরু বলে, দোষ গুণ না করি বিচার, সর্প পেলে সংহারিব প্রতিজ্ঞা আমার। রুরু বলছে, দেখো আমি দোষ গুণ কিছু বিচার করব না, আমি প্রতিজ্ঞা করেছি আমি সাপ দেখলেই মারব। ডুন্ডুব বলিল, আমি নামে মাত্র সাপ, অহিংসক হিংসনে জন্মায় মহাপাপ। বলছে, দেখো আমি তো নামে মাত্র সাপ, আমি অহিংস জীব, আমাকে হিংসা করলে তোমারই তো পাপ হবে বলো। এতে শুনিয়া রুরু ভাবিয়া তখন, জিজ্ঞাসিল কহ তুমি কোন মহাজন। সর্প বলে, ছিনু আমি মুনির কুমার, ঋগম নামেতে সখা ছিলেন আমার। বলছে, দেখো আমি তো মুনি কুমার ছিলাম, তো আমার এক সখা ছিল, তালপত্রে সর্প এক করিয়া রচন, সখারে দিলাম আমি রহস্য কারণ। তাল পাতা দিয়ে সাপ বানিয়ে দিয়েছিল। তালের যে দণ্ডটা হয় সেই দণ্ডটা একদিকে কাত করে ধরলে সাপের মতন লাগে, তো ওটা দিয়ে একটা সাপ বানিয়ে দিয়েছিল ও আর বন্ধুকে। সর্প দেখি মোহ গেল মুনিরও তনয়, ক্রোধ করি সাপ দিলেন মহাশয়।
তখন মুনির তনয় সেই জিনিস দেখেই অজ্ঞান হয়ে পড়ল। এটা দেখে ওর বাবা আমাকে শাপ দিয়ে দিল, হীনবীর্য সর্প হইয়া থাকো হোকাননে, পুনরূপী বলে মোরে সদয় বচনে, অচিরে হইবে মুক্ত শুনো প্রাণ সখা, রুরুর সহিত যত দিন নহে দেখা। বলছে দেখো, রুরুর সাথে দেখা হওয়ার পরে তোমার মুক্তি ঘটবে। প্রমতির পুত্র তুমি, ভৃগু বংশে জন্ম, ব্রাহ্মণ হইয়া কেন কর ক্ষত্র ধর্ম। বলছে হে মহামতি, তোমার তো ভৃগু বংশে জন্ম, তুমি তো ব্রাহ্মণ, কেন ব্রাহ্মণ হয়ে ক্ষত্রিয়ের মতন কর্ম করছো? ব্রাহ্মণের কর্ম নহে লোকেরও হিংসন, স্বল্প দোষে দেখো মোর দুর্গতি লক্ষণ। বলছে দেখো, অল্প দোষে আমার কত দুর্গতি হয়েছে। অহিংস পরম ধর্ম করহ পালন, ভয়ার্ত জনের রক্ষ করিয়া যতন। পূর্বে রাজা জন্মজয় সর্পযজ্ঞ কইল, দয়ায় সর্পের কুল ব্রাহ্মণ রাখিল। বলছে দেখো, এর আগে একবার জন্মেজয় রাজা সর্প নিধন যজ্ঞ করেছিল, তো ব্রাহ্মণরা অনেক দয়া করে তারপরে সাপের কুলকে রেখেছে। আস্তিক নামেতে দ্বিজ জরৎকারু সুত, যাহার চরিত্র কথা শুনিতে অদ্ভুত। বলছে দেখো, জরৎকারুর সুত আস্তিক নামে একজন দ্বিজ ছিল। রুরু বলে কহ শুনি আস্তিক আখ্যান, কি রূপের নাগের কুর কইল পরিত্রাণ, কি কারণে সর্পযজ্ঞ কইল জন্মে জয়, কহ শুনি মুনিবর খণ্ডুক বিস্ময়। তখন মুনির কাছে জন্মে জয়ের কথা, আস্তিকের কথা জানতে চাইছে। মণি কহে সেই কথা কহিতে বিস্তার, শুনিবারে চিত্ত যদি আছয় তোমার, মণিগণে জিজ্ঞাসিলে কহিবে সকল, আজ্ঞা দাও যাব আমি আপনার স্থল। এত বলে দিব্যমূর্তি হইল ততক্ষণ, অন্তর্ধান হইয়ে মুনি গেল যথাস্থান। বিস্ময় জন্মিল রুরু মন দুঃখ তাপে, আপনার গৃহে আসি জিজ্ঞাসিল বাপে। তার পিতা অর্থাৎ প্রমতিকে জিজ্ঞাসা করল। প্রমতি বলেন আমি তাহা সব জানি, আস্তিকের উপাখ্যান অদ্ভুত কাহিনী, মহাভারতের কথায় অমৃতের ধার, শ্রবণের সুখ ইহা বিনা নাহিয়ার। কাশীরাম দাসের প্রণাম সাধুজনে, পাইবে পরম প্রীতি যাহার শ্রবণে। নমস্কার। এরপর শুরু হবে জরৎকারু উপাখ্যান।